الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم সম্মানিত ভাই সকল, আমরা ধারাবাহিকভাবে সূরা জিলজাল থেকে সূরা আদিয়াত এবং সূরা কারিয়া তিনটি সূরার আমরা তাফসীর বা ব্যাখ্যা করেছি। ইনশাআল্লাহ আজকে আমরা সূরা আত-তাকাসুর, এই সূরা আত-তাকাসুর সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম যে তিনটে সূরা ইয়াউমে আখেরা অর্থাৎ পরপারের যে দিন, পরপারের যে দিবস, সেই সংক্রান্ত আলোচনা হয়েছে। এই সূরা তাকাসুরকেও তার সঙ্গে জুড়ে নিন। আসলে কোরআনের যখন নিজামকে আমরা বুঝব, তখন সূরাগুলোর যে ধারাবাহিক যে আলোচনা সেটা আমরা বুঝতে পারব। আসলে পুরো কোরআন যেন একটা বিষয়কে কেন্দ্র করে টোটাল বিষয়টাই যেন একটা অপরের সঙ্গে যুক্ত হয়ে আছে, আর প্রত্যেকটা সূরা যেন আরেকটা সূরার সঙ্গে সম্পর্ক রাখে, বোনের মতো। এখানে আমরা যদি দেখি তাহলে সূরা কারিয়া এবং সূরা তাকাসুর, এই দুটো সূরা যেন দুই বোনের মতো করে একটা বিষয়কে উপস্থাপন করছে। তাহলে সূরা জিলজাল, সূরা আদিয়াত, সূরা কারিয়া, সূরা তাকাসুর, এই চারটা সূরা, সূরা জিলজাল এবং সূরা আদিয়াত, আর ওইদিকে সূরা কারিয়া, তারপরে সূরা তাকাসুর। এই পরপারের চিত্রটার বুঝাতে গিয়ে তার বাচনভঙ্গি, তার যে ভঙ্গিমা, বা মানুষ কিভাবে হেদায়েত পেতে পারে, বা পরকালের বিশ্বাসটা তাদের মধ্যে কিভাবে আসতে পারে, তাদের স্মৃতিপটে কিভাবে ভালোভাবে বসে যেতে পারে, তার কথাটা আল্লাহ তাআলা বিভিন্নভাবে নিয়ে আসছেন। ওই দিকে আর আমি যাচ্ছি না, তিনটে সূরার এতে ছোট্ট করে হালকা ইঙ্গিত দিই যে সূরা কারিয়াতে আমরা এবং সূরা তাকাসুরের যে একটা কম্বিনেশন বা তার যে সম্পর্ক, বোনের মতো সম্পর্ক কেমন দেখব আমরা কারিয়াতে সংক্ষেপে এরকম দেখেছিলাম যে এই পার্থিব জীবনে যাদের ভালো কাজ বেশি ছিল, যাদের দাঁড়িপাল্লাটা ওজনটা ভারী ছিল, তারা চিরন্তন সুখের জায়গা, যা মন চাইবে সেরকম একটা সুখের জায়গা পাবে, জান্নাত। আর যদি এই পৃথিবীর কাজ কারবার যদি তার নেকির পাল্লা থেকে গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, অর্থাৎ নেকির পাল্লাটা যদি হালকা হয়, তাহলে তার মা হবে হাবিয়া দোজখ, যে হাবিয়া বিশাল গভীর জায়গা, আর সেটা পুরোপুরি আগুনে পরিপূর্ণ, উত্তপ্ত আগুনে পরিপূর্ণ। এরকম একটা বিষয় আমরা সূরা কারিয়াতে দেখছিলাম, যে সেই হাসরের ময়দানের পুরো চিত্র তারপরে এই আলোচনা নিয়ে আসা হয়েছিল। এই সূরাতে আবার কি করা হচ্ছে, এই যে পরকালের যে পুঁজি সংগ্রহের যে কাজটা, যেটা আমরা করি না, ফলে আমাদের কি রয়েছে যে না, আমাদের ওজনটা হালকা হয়ে যাবে। আর যদি আমরা পরকালের জন্য এই পৃথিবীকে এরকমটা ভাবি, আর দুনিয়া মাহাজেরাতুল আখেরা, যে না আখেরাতের পুঁজি সংগ্রহের জায়গাই এটা, তাহলে আবার আমাদের ওজনের পাল্লাটা, নেকির পাল্লাটা ভারী হবে, আর আমি জান্নাত পাব। আসলে যারা এই পৃথিবীতে ওই ওজনের পাল্লাটা ভারী করতে পারে না, তাদের ক্যারেক্টারটা কি, তাদের নেচার কি, তাদের প্রকৃতি কি, তারা কি স্বভাবের, আসলে তাদের এই চিত্রটা প্রথম দুটো আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তারপরে ধমক দিয়ে বলেছেন
যে না, এই যে তোমার ক্যারেক্টার বা তোমার চরিত্র, এইটার পরিণতি কি তুমি জানতে পারবে। হ্যাঁ, ধমক দেওয়া হয়েছে। আর শেষে আবার যেন আল্লাহ রব্বুল আলামিন আসলে নিয়ামতের সঙ্গে আমাদের আল্লাহর পক্ষ থেকে যে আমাদের প্রতি নিয়ামত বা অনুগ্রহ দেওয়া হয়েছে, এই অনুগ্রহগুলো নিয়ে আমরা কিভাবে জীবন অতিবাহিত করব, হ্যাঁ, তার হিসাব কিতাব হবে কি না, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে কি না, তারও একটা কথা আমরা শেষ আয়াতে পাব। তো আমরা দেখব এখন ইনশাআল্লাহ যে এই যে তাকাসুর, এই সূরা তাকাসুরে মানুষ যারা ক্ষতিগ্রস্ত তাদের নেচারটা কি, তাদের চরিত্রটা কি, তাদের প্রকৃতি তাদের কি আছে, আসলে তারা কোন স্বভাবের। আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর। আল্লাহ ইলহা এর রুট ওয়ার্ড হচ্ছে, মূল ধাতুগত যে শব্দটা সেটা হচ্ছে লাহবুন, লা হা ওয়াও লাহব। লাহবুন মানে খেল তামাশা। খেলাধুলা যখন মানুষ করে তখন তার যে গোল ছিল, তার যে মিশন ভিশন ছিল, তার যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, তার যে আসল কাজ ছিল, সেটা থেকে ভুলে গিয়ে সে অন্য একটা কাজে মত্ত হয়ে যায়। এমনভাবে সেই কাজে ডুবে যায়, এমনভাবে সেই কাজে মগ্ন হয়ে যায় যে আসল যে তার কাজ, আসল যে তার পারফরমেন্স করা দরকার ছিল, আসলে যে লক্ষ্য উদ্দেশ্য তার হওয়া উচিত ছিল, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে, সেটা সে ভুলে গেছে। আলহাকুমুত তাকাসুর, এই লাহবুনটা কি, এই খেলটা কি, এই যে খেল তামাশা, এই যে একটা যে আসল লক্ষ্য উদ্দেশ্য থেকে ভুলিয়ে দিয়েছে, ওটা আসলে কি, আসলে ওটা হচ্ছে আত্মাকাসুর। বেশি বেশি পাওয়ার যে ইচ্ছা, বেশি বেশি পাওয়ার জন্য সে কি করেছে, আসল লক্ষ্য উদ্দেশ্য ওটা থেকে সরে গেছে। তাকাসুর কাসরা শব্দ থেকে এসে কাসির, কাসির প্রাচুর্য, অনেক, অঢেল, অনেক কিছু পাওয়ার একটা প্রতিযোগিতা, অনেক কিছু পাওয়ার প্রতিযোগিতা। তাকাসুর বলা হয় প্রতিযোগিতামূলক, মানে ওই ভাই পেয়েছে তো আমি পাবো না কেন, এর জন্য একদম মরিয়া হয়ে তার পিছনে ছুটা। তাহলে প্রাচুর্য কথাটা আল্লাহ রব্বুল আলামিন এখানে আমভাবে রেখে দিয়েছেন, এখানে কিন্তু নির্দিষ্টভাবে একটা কি প্রাচুর্যের ব্যাপার বলেননি। তো এই প্রাচুর্য মানুষের জন্য কি কি হতে পারে, কোরআন যেটা ইন্ডিকেট করে আমরা দেখেছি যে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, যে তোমাদেরকে তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের সম্পদ, ধন সম্পদ যাতে করে আল্লাহর জিকির থেকে, আল্লাহর দেওয়া যে নিয়ম বিধান, এই যে চলার পথ, আল্লাহর নিয়ম মেনে চলার পথ যেটা, সেই পথ থেকে তোমাদেরকে ভুলিয়ে না রাখে, দূরে না রাখে। একটা সময় একটা যুগে আমরা এই জিনিসটা দেখেছিলাম যে মানুষ সম্পদের মোহ এখনও আছে, আগেও ছিল, কিন্তু ছেলেপিলের ব্যাপারে একটা অন্য ট্রেন্ড আমরা দেখতে পাই। সন্তান সন্ততির ব্যাপারে একটা সময় ছিল যে আমার অনেকগুলো ছেলে মেয়ে থাকবে, অনেক ছেলে মানে আমার অনেক লাঠি, অনেক শক্তি, এই পাওয়ার নিয়ে সে অহংকার করত আর আল্লাহকে ভুলে যেত। এখন দেখা যাচ্ছে যে না, লিমিটেড, দুটো, একটা বা তিনটে ছেলে মেয়ের বেশি নিতে চাইছে না কেউ। তাহলে ওটার দিকে অত বেশি ধ্যান নাই, এখন কোন দিকে ধ্যান, তার যে মেয়ার, তার যে পজিশন, যে অন্যদের থেকে ওর স্ট্যাটাসটা কি, তার লাইফ স্টাইল কি, প্রত্যেকটা ব্যাপারে তাকাসুর কথাটা নেওয়া যেতে পারে। অর্থাৎ সম্পদের ব্যাপারে তাকাসুর। সম্পদ বলতে আমরা জানি আল্লাহ রব্বুল আলামিন যা কিছু আমাকে দিয়েছেন সবই সম্পদ আল্লাহর। আমার বাড়ি ঘর, আমার জমি জায়গা, আমার সন্তান সন্ততি, আমার মেধা যোগ্যতা, আমার স্কিল, আমার সম্মান মর্যাদা, আমার পজিশন, এ সব কিছু পাওয়ার আশায় মরিয়া হয়ে গিয়ে আসল লক্ষ্য উদ্দেশ্য থেকে আল্লাহর যে জিকির করার কথা ছিল, আল্লাহর স্মরণ করার কথা ছিল, সেখান থেকে সরে গিয়ে পৃথিবীর এই সমস্ত সামগ্রীর প্রতি চরমভাবে আগ্রাসিত, চরমভাবে অ্যাট্রাক্টেড। এত সে দুনিয়ার প্রতি তার মোহ যে এই বাড়ি গাড়ি, সম্মান সম্পত্তি, মান মর্যাদা, খ্যাতি যশ,
এটার জন্য যত কূটকৌশল করতে হয়, যত প্ল্যান পরিকল্পনা করতে হয়, যতটা সময় দিতে হয়, সব দেওয়ার জন্য সে প্রস্তুত। এটা হচ্ছে তাকাসুরের প্রতি লাভ, তাকাসুরের প্রতি এই আসক্তি। এই তাকাসুরের আরেকটা জায়গা হচ্ছে তাকাসুর তাফাখুর। একটা পর্যায়ে গিয়ে কী করছে, এই সম্পদের মোহটা তাকে শান্ত করছে না। এই মর্যাদা, এই সম্মান, এই স্ট্যাটাস ওখানেই তাকে দাঁড় করায়নি, ওটা নিয়ে সে ফখর, একটা তাকাব্বুর, একটা অহংকার, এই পর্যায়ে উন্নীত হয়ে যাচ্ছে। বেশি পাওয়ার আশা, বেশি পাওয়ার প্রতিযোগিতা, আর বেশি যে পেল এর প্রতি অহংকার, এই তিনটে কথা তার মাথায় বসে গিয়ে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকিরকে ভুলে গিয়ে আল্লাহর দেওয়া বিধানকে না মেনে পুরোপুরি পৃথিবীর প্রতি আসক্ত হয়ে তার জীবনকে অতিবাহিত করা। এই আসক্তির ক্ষেত্রে এই যে তাফাখুরের যে জায়গাটা, বেশি পাওয়ার বারে প্রতিযোগিতা, তারপরে যে অহংকারের জায়গাটা, এটা আমরা আবার ইবাদতের ক্ষেত্রেও দেখতে পাই। আমি বেশি ইবাদত করি, আমার এই ইবাদত, এইটার একটা মাইলেজ পাওয়ার জন্য এরকম একটা অহংকারের শুরু আমরা দেখতে পাই। নাউজুবিল্লাহ। সেখানে রিয়াকারীর একটা লোক দেখানোর সে চিন্তাভাবনাও শুরু হয়ে যায়। এইভাবে বেশি পাওয়ার ব্যাপারে প্রতিযোগিতা, আর তারপরে শেষ স্টেজ হচ্ছে কি, ওই বেশি পাওয়া নিয়ে সে ফখর, অহংকার, তাকাব্বুর, ঘমন্ড, অ্যারোগেন্ট নিজেকে অ্যারোগেন্সের জায়গায় নিয়ে যাওয়ার কাজটাও করে ফেলে। আর এই চিন্তা চেতনা, এই চিন্তা ভাবনা, এটা তাকে এতভাবে গ্রাস করে নিয়েছে, এমনভাবে তাকে চেপে ধরেছে, জেঁকে ধরেছে যে হাত্তা জুরতুমুল মাকাবির, সে কবর পর্যন্ত পৌঁছে যায়, কবর পর্যন্ত সে জিয়ারত করে। হাত্তা জুরতুমুল মাকাবির, এমন পর্যন্ত কি তুমি কবর পর্যন্ত পৌঁছে যাচ্ছ এটা করতে করতে। হ্যাঁ, অর্থাৎ মৃত্যু পর্যন্ত তার আর খেয়ালে নেই কখন সে মারা যাবে। এই চেতনাটা তার হারিয়ে গেছে যে না, মৃত্যু যে তার গলায় বেঁধে দেওয়া হয়েছে, যে কোনো মুহূর্তে যে তার মৃত্যু আসতে পারে, এই মৃত্যু বলে তার কোনো খেয়াল নেই, অনুভূতি নেই, সেই ব্যাপারে চিন্তা ভাবনা নেই। মরিয়া হয়ে গিয়ে কবর পর্যন্ত, অর্থাৎ মৃত্যু পর্যন্ত যেন দেউলিয়া হয়ে গেছে, যেন পাগল হয়ে গেছে। পাগল পাড়ার মতো সে এই সম্পদের প্রতি, এই যে তিনটে কথা বললাম, এর প্রতি সে ছুটে চলেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, মাকবারা, কবরস্থান, কবরে যাওয়া, অর্থাৎ মৃত্যু যাওয়া পর্যন্ত, জিয়ারাত মিট, অর্থাৎ কবরের সাক্ষাৎ পর্যন্ত, কবরে যে তার সাক্ষাৎ হবে, কবরে জিয়ারত হবে। আসলে কবরটা পরপারের জীবন পুরোপুরি নয়, কবরে গিয়ে একটা আমার মিট হবে, এটা আলমে বারজাখ। কবরস্থ জীবনে আমি কিছুদিন কাটাবো, আর এরপরে আবার আমার পুনরুত্থিত হবে, আর পুনরুত্থান হওয়ার পর আমি হাসরের ময়দানে আল্লাহর যে আদালত কায়েম হবে, আল্লাহ যে জাজ হবেন, সেই আল্লাহর বিচার ও আল্লাহর যে আদালত কায়েম হবে, সেই আদালতে বিচার হওয়ার পর জান্নাত এবং জাহান্নামে যাবে। তো কবরটা হচ্ছে আমার আমলের শেষ স্টেজ। কবরে পৌঁছে গেলাম মানে আর আমার চিন্তা ভাবনা করলে হবে না যে না আল্লাহ এবার আমাকে সময় দাও, আমি যাই, দিয়ে তোমার বিধান মোতাবেক, তোমার স্মরণ নিয়ে, তোমাকে আমি সব সময় স্মরণ করেই আমার জীবনটাকে অতিবাহিত করব। এই আমলের যে ব্যাপারটা ছিল এটা কাট করে দেওয়া হলো। তাহলে মানুষের একটা নেচার, যারা পৃথিবীর প্রতি আসক্ত হয়ে গেছে, পৃথিবীর প্রতি যাদের, যেটা সূরা আদিয়াতে বলা হয়েছিল যে ওয়াইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, এই সম্পদের চরম ভালোবাসা তাকে দেউলিয়া করে দিয়েছে। এরা কি করছে যে কবর পর্যন্ত এই আসক্তিতেই, মানে এই যে চাওয়া পাওয়া, এর পিছনেই ছুটে চলেছে। আল্লাহ রব্বুল আলামিন সাবধানতা নিয়ে আসছেন, কাল্লা, নেভার, কখনোই নয়, কাল্লা সাউফা তা'লামুন, শীঘ্রই তুমি জানতে পারবে, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন,
অতঃপর তুমি শীঘ্রই জানতে পারবে। একটা কথাকে দুইবার রিপিট করে বলা হচ্ছে। অবশ্যই অবশ্যই তুমি জানতে পারবে এর পরিণতি কি হবে। তুমি ভেবেছ কি এই পৃথিবীর প্রতি তোমার মোহ, এই পৃথিবীর প্রতি তোমার আসক্তি, এই পৃথিবীর প্রতি তোমার এত চাওয়া পাওয়া, এ সব কিছুর রেজাল্ট তো তুমি পাবা? এই পৃথিবীর প্রতি তোমার এত মরিয়া হয়ে থাকা, এত তাতে ডুবে যাওয়া, নিমজ্জিত হওয়া, এটা কি তুমি সব দিনই এভাবে থাকতে পাবা? তুমি তো কবরে যাওয়ার আগে পর্যন্ত এটা করে থাকো, আর তারপরে তো আর তোমার আর ওই কাজ থাকবে না, অর্থাৎ ওটা বন্ধ হয়ে যাবে। আর কবরের পরেই যখন পুনরুত্থান হবে, অর্থাৎ হাসরের ময়দানে আসবে, তখন তুমি অবশ্যই অবশ্যই জানবে যে এর পরিণতি কী, অবশ্যই জানবে। আমাদের মধ্যে বিশ্বাসটাকে ভালোভাবে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা দুইবার কথাটা বললেন যে অবশ্যই অবশ্যই তুমি জানতে পারবে। আর কাল্লা দিয়ে কাট করে দেওয়া হলে এই তোমার যে চিন্তা ভাবনা, তোমার যে মানসিকতা, তোমার যে টেন্ডেন্সি, যে না পৃথিবীর প্রতি তুমি আসক্ত হয়ে গেছো, এই সম্পদের প্রতি আসক্ত হয়ে গেছো, এইটা তোমাকে বের করতে পারছে না। আসলে এগুলো জিনিস তোমার টিকবে না, এটা তোমার কাজে লাগবে না, এটা পরিষ্কারভাবে কাট করে দেওয়া হচ্ছে যে না এটা হতেই পারে না। এটা পরিষ্কার করে বলে দেওয়া হলো। তারপরে আল্লাহ তাআলা আরও এটাকে আরও বেশি করে বিষয়টাকে আরও আমাদের স্মৃতিপটে নিয়ে আসছেন। আসলে এই যে পৃথিবীর প্রতি মোহ, সূরা আদিয়াতে আল্লাহ বলেছিলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, অবশ্যই এই মানুষ জাতি তার অকৃতজ্ঞ। এই অকৃতজ্ঞ কেন? এখানে আমরা জানতে পারবো যে এই অকৃতজ্ঞ হওয়ার কারণটা হচ্ছে সম্পদের প্রতি তাদের মোহ ছিল, পৃথিবীর প্রতি তার আসক্তি ছিল, পৃথিবীর প্রতি তার মোহ ছিল, এখানে সে মেতে গেছিল। এখান থেকে বেরিয়ে কেন আসেনি? আসলে বিষয়টা হচ্ছে সে একজন নাস্তিক। কি বলছে আল্লাহ? সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। কাল্লা, কখনোই নয়, নেভার, হতেই পারে না, হারগিজ नहीं, হতেই পারে না। লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, লাউ তা'লামুনা, তুমি যদি জানতে, ইলমাল ইয়াকিন, প্রত্যয় দৃঢ় জ্ঞানের দ্বারা, প্রত্যয় বা দৃঢ় জ্ঞান, একদম যে জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে কোনো জিনিসকে জানা, এই পৃথিবীতে এই জ্ঞানটার দরকার হয়। ইলমাল ইয়াকিন, ইয়াকিনটা কি? ইমান, তারপরে ইয়াকিন। ইমান হচ্ছে কি একটা ফেথ, বিশ্বাস। ইয়াকিনটা হচ্ছে তারও উপরের শব্দ, অর্থাৎ যে বিষয়ে ফেথ যে আছে ওই বিষয়ে আরও বেশি প্রত্যয় বা দৃঢ়তা আসা, আরও গাঢ় ওই ব্যাপারে জ্ঞান আসা বা গাঢ় ইমান আসা, ইয়াকিন। আর সেই ইয়াকিনটা কি? ইলমের ভিত্তিতে, জ্ঞানের ভিত্তিতে, দৃঢ় জ্ঞান, একদম প্রত্যয় জ্ঞান, যে জ্ঞান দিয়ে আমি ওটাকে অনুধাবন করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে যে জ্ঞানটা দিয়েছে, এই জ্ঞান নিয়ে যদি আকাশের দিকে তাকাই, জমিনের দিকে তাকাই, এই যে আল্লাহর বিশ্ব ব্যবস্থাপনা, আমি যদি আমার শরীরের দিকে তাকাই, পুরো সৃষ্টিকুলের যদি সৃষ্টিতত্ত্ব নিয়ে আমি ভাবি, দেখি, তাহলে আমি বুঝতে পারবো, স্রষ্টায় খুঁজে পাবো, আসল রহস্যটা আমি বুঝতে পারবো, পরকালের চিত্রটা আমার সামনে আসবে। এই দৃঢ় জ্ঞান না থাকার ফলে আমরা পরকালকে বিশ্বাস করতে পারি না। মূল সমস্যাটা হচ্ছে এই। আসলে আমি পৃথিবীর প্রতি কেন এত মোহ, পৃথিবীর প্রতি এত কেন আমার লোভ লালসা? কারণটা হচ্ছে যে আমার পরকালের যে বিশ্বাসটা, এটা দৃঢ় প্রত্যয় দিয়ে, দৃঢ় জ্ঞান দিয়ে আমি সেটাকে বিশ্বাস করিনি। যদি দৃঢ় জ্ঞান দিয়ে বিশ্বাস করতাম, ইয়াকিন হতো যদি আমার আখিরাতের ব্যাপারে, তাহলে আমি এটা করতে পারতাম না। তাহলে সমস্যাটা বুঝতে পারছি। আসলে পরকালের প্রতি যদি কারো জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থাৎ এই জ্ঞান, বুদ্ধি, হিকমা, উইজডম, এ সব কিছু দিয়ে যদি আকাশ, জমিন, বিশ্ব ব্যবস্থাপনা, আমার এই দেহ,
আমার এই সৃষ্টি সব কিছুর ওপরে যদি আমি না চিন্তা ভাবনা করি, ইতিহাসকে নিয়ে চিন্তা ভাবনা না করি, এই বুদ্ধি জ্ঞানগুলোকে না খাটাই, তাহলে আমি পরকালকে অবিশ্বাস করব, পরকালকে বিশ্বাস করব না। আর পৃথিবীর প্রতি আমার একটা চরম ভালোবাসা হবে, চরম আসক্তি থাকবে। সেখানে আমি বেশি পাওয়ার আশাই, বেশি পাওয়ার ব্যাপারে প্রতিযোগিতা, আর বেশি পেয়ে অহংকার, একটা ঘমন্ড, একটা অহংকারের জায়গায় যাব। এটাই হচ্ছে আসল বিষয়। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। যদি তাদের জ্ঞান থাকতো, ইলমাল ইয়াকিন থাকতো, তাহলে অবশ্যই তারা এটা নিয়ে ভাবনা চিন্তা করত, এটা নিয়ে বুঝতে পারতো যে না, সত্যিকারে পরপারে জীবন হবে, আল্লাহ আছে, সত্য মিথ্যা আছে, পৃথিবীতে কতটা গুরুত্ব দেওয়া উচিত আর কতটা গুরুত্ব দেওয়া উচিত নয়, এটা বুঝতে পারত। আরও এটাকে ডেভেলপ করা হচ্ছে, লাতারাউন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। এই দৃঢ় জ্ঞান, এটা হচ্ছে এই পৃথিবীতে আমাদের এটা দরকার। পৃথিবীতে দৃঢ় জ্ঞান দিয়ে এই গায়েবের বিশ্বাস, অদৃশ্যের যে বিশ্বাস, এটা আমাদের মধ্যে নিয়ে আসা দরকার। আর তারপরে পরপারের জীবনের কথা আল্লাহ তাআলা আরও ইমফেসিস দিয়ে নিয়ে আসেন যে অবশ্যই তুমি জাহান্নাম দেখবে। অর্থাৎ এর পরিণতি হচ্ছে ধ্বংস, এর পরিণতি হচ্ছে অর্থাৎ দুনিয়ার প্রতি মোহ, ভালোবাসা, এর প্রতি প্রতিযোগিতা করা, এগুলোকে নিয়ে অহংকার করা, এটা আসলে তোমাকে জাহান্নাম দেখাবেই। অর্থাৎ জাহান্নামে তুমি যাবাই, জাহান্নামের এই রাস্তা, এটা অন্য আর রাস্তা না, অন্য আর রাস্তাই না। এটা রাস্তা হচ্ছে জাহান্নাম যাওয়ার রাস্তা, দোজখ যাওয়ার রাস্তা, অশান্তি হাহাকারের জায়গা যাওয়ার রাস্তা, দুনিয়াতে আখেরাতে একটা ধ্বংস হওয়ার একটা রাস্তা। এই রাস্তা থেকে অবশ্যই আমাদেরকে বেরোতে হবে। লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতারাউন্নাহা, অতঃপর অবশ্যই তোমরা দেখবে এই জ্ঞান। একবার বলা হলো জ্ঞান, আর এবার বলা হয় চোখ। এই চোখের যে প্রত্যয়, মানে চোখ দিয়ে তুমি ওটাকে দেখে নিবা। ইয়াকিন মানেই হচ্ছে প্রত্যয়, তারপরে বলা হচ্ছে ইলমাল ইয়াকিন, মানে প্রত্যয়ের জ্ঞান দিয়ে, দৃঢ় জ্ঞান দিয়ে তুমি দেখবে। আর তারপরে আবার বলা হচ্ছে যে অবশ্যই এই যে চোখ, এই চোখ দিয়ে জেনে যাবে, তুমি দেখে নিবে ওঠে যে কি আসলে এই জাহান্নামটা কি, এটা তুমি চোখ দিয়ে দেখবে। তারপরে হাক্কুল ইয়াকিন, এটা যে সত্য কথা, এটা যে আল্লাহর বিধান সত্য, আল্লাহর সিস্টেম সত্য, আল্লাহর দেওয়া যে বিধান সত্য, এটা অবশ্যই অবশ্যই হাক্কুল ইয়াকিনও হয়ে যাবে। অর্থাৎ এই সত্যটারও ইয়াকিন হয়ে যাবে, তোমার আইনাল ইয়াকিন হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই জ্ঞান দিয়ে আমরা জানতে পারবো। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমাদের এই যে ইলমাল ইয়াকিন, আইনাল ইয়াকিন, আর তারপরে হাক্কুল ইয়াকিনের যে প্রোগ্রেস কিভাবে হয়। ধরেন আমরা বলতে পারি যে ওই দিকে একটা কোথাও যেন কি বলবো, যেমন ধরুন নদীতে লোকজন প্রচুর আছে, আমি একটু দূর থেকে দেখলাম। এর মানে আমার একটা অনুমান হলো, জ্ঞান হলো যে নদীতে একটা কিছু ঘটেছে, নদীতে একটা ঘটেছে। লোকে যেন ভিড় দেখে সবাই যেন নদীতে গেছে, ওখানে দেখে আমি ভাবলাম যে হয়তো নদীতে কোনো ছেলে ডুবেছে, অথবা মাছগুলো কেউ বিষ দিয়ে দিয়ে ওই জন্য মাছ মারতে গেছে, মাছ ধরতে গেছে, এরকম একটা কিছু বিষয় হবে। এটা দিয়ে একটা জ্ঞান আমার হলো। ওটাকে আমি যখন ওখানে গিয়ে দেখে নিচ্ছি, হ্যাঁ, তখন ওই জ্ঞানটা আরও বেশি হয়ে যাচ্ছে। আর ওই জ্ঞানটা দিয়ে যখন আমি দেখলাম, তারপরে সত্য জিনিসটা যখন বেরিয়ে আসলো, তখন হাক্কুল ইয়াকিন হয়ে গেল। তো এই যে বিষয়টা, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। আমাদের জীবনটাকে এবার আল্লাহ ব্যালেন্স করে দিলেন। আসলে দুনিয়ার প্রতি তার কোনো ভালোবাসা থাকবে না, দুনিয়া তার দরকার নেই, এরকম কথাটা যদি কেউ মাথায় না নিয়ে আসে। অবশ্যই দুনিয়ার প্রয়োজন আছে, ফান্ডামেন্টাল নিড, কিছু মৌলিক চাহিদা আছে যেটা আমার পেতেই হবে।
দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন যতগুলো নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলোর ব্যাপারে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর মানে এটা কি? একটা ব্যালেন্স জীবন। হ্যাঁ, এত নিয়ামত, লা তুহসুহা, হ্যাঁ, এত বেশি নিয়ামত যেটা তুমি গণনা করতে পারো না, তুমি গুণে শেষ করতে পারো না। নাঈম বলা হয় সিফাতে মুশাব্বা, সিফাতের সেগা, মানে সব সময়ই নিয়ামত যেগুলো আমাদের কাছে আছে। আমরা যদি আমাদের শরীর থেকে শুরু করি তাহলে আল্লাহর কত নিয়ামত অনবরত কাজ করে যাচ্ছে, সব সময় কাজ করছে। আমার এই চোখটা সব সময় আল্লাহর নিয়ামত কাজ করছে। কি নিয়ামত! চোখে যে পানিটা দেওয়া হয় পাতাগুলো বন্ধ করলে, এই পানিটা প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর একটা নিয়ামত। আমি দেখছি এটা প্রত্যেকটা সময়ের একটা নিয়ামত। কানে শ্রবণ করছি, প্রত্যেকটা সময়ের একটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আল্লাহর বিশাল নিয়ামত। আমি যে চিন্তা ভাবনা করছি, আমার যে জ্ঞান বিচক্ষণতা, বুদ্ধিমত্তা, এই সমস্ত কিছু আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ চাইলে তো আমি পাগলও হতে পারতাম। আল্লাহ কিভাবে নিয়ে যাচ্ছেন! এই যে আমার যে সম্পদ, টাকা, বাড়ি, গাড়ি, হ্যাঁ, যা কিছু আমার কাছে রয়েছে, ছেলে মেয়ে, স্ত্রী, আমার আরও যদি ওটাকে এলাবোরেট করে দেখি, আমার স্কিল, আমার মেধা, হ্যাঁ, আমি কোন বিষয়ে পারদর্শী, সব কিছু এগুলো আল্লাহর নিয়ামত। আর এই নিয়ামতটা কি শুধু আমার সঙ্গে? আল্লাহ তাআলা এই কায়নাতের সব কিছু আমার জন্য নিয়ামত আকারে দিয়ে দিয়েছেন। সূর্য যদি উদিত না হতো তাহলে আমি বাঁচতে পারতাম না। গাছ যদি আমাকে অক্সিজেন না দিত তাহলে আমি বাঁচতাম না। এখানে যদি খাবার উদ্ভিদ না জন্মাতো, ফুড চেনের সিস্টেমটা আল্লাহ না রাখতেন তাহলে আমি বাঁচতাম না। এইভাবে আমি যদি আমার শরীরের দিকে তাকাই, আমার সামনের দিকে তাকাই, পিছনে তাকাই, আকাশে তাকাই, জমিনে তাকাই, আল্লাহর সৃষ্টির দিকে তাকাই, তাহলে দেখব যে আল্লাহ প্রত্যেকটা মুহূর্তে আমার প্রতি একটা নিয়ামত, একটা অনুগ্রহ করে যাচ্ছেন। এই অনুগ্রহগুলো কি আল্লাহ জিজ্ঞেস করবেন না? এটাই কি জ্ঞানের দাবি? নাউজুবিল্লাহ। এর মানেটা আমরা কি বুঝতে পারলাম? তার একটা ব্যালেন্সড পৃথিবী এবং আখিরাত। পৃথিবীর যে চাহিদা সেটা আমরা অবশ্যই নেব। পৃথিবীতে আমাদের গাড়ি বাড়ি হবে, স্ট্যাটাস থাকবে, থাকতেই পারে, কিন্তু ব্যালেন্সটা কি? এই পৃথিবীর ভালোবাসা এবং আখিরাতের যে ভালোবাসা, এই দুটো ভালোবাসাকে প্যারালাল দাঁড় করিয়ে অবশ্যই আখিরাতের ভালোবাসা বেশি হতে হবে। সূরা তওবার 24 নম্বর আয়াতে দেখা যাবে যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সব কিছুকে গনিয়ে একটা প্যারালাল আলোচনা করেছেন যে যদি এই দুনিয়া থেকে আর আখিরাত, আল্লাহর রসুল এবং আল্লাহর পথে জিহাদ করা থেকে এই দুনিয়ার প্রতি বেশি কাজ বা কিছু সময় দাও, এর মানে হচ্ছে দুনিয়ার প্রতি তোমার বেশি ভালোবাসা আছে, বেশি মায়া আছে, বেশি তুমি ওর জন্য ছুটাছুটি করছো, তাহলে তোমার জন্য ক্ষতি। না হলে পৃথিবীতে আমরা হালাল পথে বড় হতে পারি। ইনকামের পথে 3টে কথা বলা হয়েছে। ইনকাম যা হবে আমাদের, ইনকামের পথটা কি? আমি যে ইনকাম করছি, আয় করছি, এর পথটা কি, আসার রাস্তাটা কি? এটা হালাল না হারাম? যে প্রোডাক্ট দিয়ে আর যে প্রোডাক্ট এবং যে রাস্তা দিয়ে আমি ইনকামটা করছি, এটা একটা কথা, এটা যাচাই বাছাই করা হবে। আর একটা কি হবে, যে আমি কোন পথে ব্যয় করছি, কোন পথে ব্যয় করছি, হালাল পথে না হারাম পথে, জায়েজ পথে না নাজায়েজ পথে। আর থার্ড যে বিষয়টা হচ্ছে যে এই অর্থ সম্পদ আমার কি আল্লাহর জিকির থেকে আমাকে ভুলিয়ে দিয়েছে না ভুলায়নি। এই 3টে হচ্ছে মানদণ্ড। আমার ইনকামের রাস্তা, খরচের রাস্তা, আর এই অর্থ সম্পদ আমাকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আখিরাতের চেতনা থেকে, আল্লাহর প্রতি বিশ্বাস থেকে কি আমাকে সরিয়ে দিয়েছে না ব্যালেন্স করে দিয়েছে। এই বিষয়টা বোঝার আছে। তাকাসুরের অর্থটা আমাদেরকে বুঝতে হবে। এমনটা নয় কেউ বলে দিলেন যে না, মুমিনেরা মানে ওরা দুমুঠো খাবে, একবেলা খেতে পাবে আর একবেলা খেতে পাবে না, এটাই তাদের জীবন হওয়া উচিত না, সঠিক ব্যাখ্যা না। নবীর জীবনীতে আমরা দেখি তো সব ধরনের জীবন ছিল। এক সময় তিনি খেতে পাননি, এরকমও জীবন ছিল, আবার এক সময় ছিল তিনি ভালো কিছু খেয়েছেন। সাহাবাদের জীবনীতে আমরা দেখেছি আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছিলেন, তাদের এত উন্নত মানের কাজ ছিল,
এত সঠিক কাজ তারা করতেন। আব্দুর রহমান বিন আউফ তিনি হালাল পথে উপার্জন করেছিলেন, এত তার সম্পত্তি ছিল যে আজ পর্যন্ত টিল নাও এত সম্পত্তি আর কারো হয়নি। এর মানে হচ্ছে হালাল পথে যদি আমি ইনকাম করি, হালাল পথে যদি ব্যয় করি, আল্লাহর সেই জিকির থেকে যদি আমাকে অন্যমনস্ক না করে দিতে পারে, তাহলে সম্পদ উপার্জন করা কোনো সমস্যা নাই। আপনি ব্যবসা করুন, একটা নয় দুটো কাজ করুন, 5টা কাজ করুন, 10টা কাজ করুন, কোনো আপত্তি নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে কি হয় যে আপনাকে যদি আল্লাহর এই সেই জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর দেওয়া যে হেদায়াত, যে রাস্তা, এই বাতলানো পথ থেকে সরিয়ে দিয়ে যদি আপনি দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যান, দুনিয়ার প্রতি বেশি ভালোবাসা হয়ে যায়, শুধু বেশি পাওয়ার ব্যাপারে প্রতিযোগিতা, আর বেশি পেয়ে গিয়ে অহংকার, এটা যদি হয়ে যায় তাহলেই সমস্যা। তাহলে দেখুন যে এই সূরা তাকাসুর আমাদেরকে কিভাবে গাইড করলো, কি শিক্ষাটা আমাদেরকে দিল। আমরা যে শিক্ষাটা পেলাম এই সূরা থেকে, 3টে কথা আমরা পেলাম এখানে। প্রথম কথা হচ্ছে দুনিয়ার প্রতি এই ভালোবাসা থাকবে, আর আখিরাতের প্রতিও ভালোবাসা থাকবে। এটা একটা ব্যালেন্স হতে হবে। কিন্তু আমরা কি করছি সেটা আল্লাহ তুলে ধরলেন আমাদের ক্যারেক্টারটাকে, যে না, এই দুনিয়ার প্রতি ভালোবাসা, বেশি পাওয়া, প্রতিযোগিতা করা বেশি পাওয়ার ব্যাপারে, এবং ওটাকে নিয়ে অহংকার করা, এটা আমাদের চরিত্র। এটা থেকে আল্লাহ আমাকে সাবধান করলেন যে না, কখনোই না, সাবধান হয়ে যাও, অবশ্যই তুমি জানতে পারবে। এটা একটা কথা বললেন। অন্যদিকে আবার আল্লাহ তাআলা আমাকে বলছেন, আমি যে তোমাকে যোগ্যতা দিয়েছি, স্কিল দিয়েছি, তোমাকে জ্ঞান দিয়েছি, হিকমা দিয়েছি, উইজডম দিয়েছি, তোমাকে সম্পদ দিয়েছি, তোমার এই শরীর, তোমার এই আশেপাশের সব কিছু, এই নিয়ামতগুলো ব্যাপারে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর মানে হচ্ছে ওই নিয়ামতটা তো আর এমনি এমনি আমার কাছে আসবে না, এর জন্য আমাকে চেষ্টাও করতে হবে। আপনি তো এমনি এমনি খাবার ভালো পেয়ে যাবেন না, এর জন্য আপনার চেষ্টা সাধনা করে 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 এগোতে হবে। তাহলে তো ভালো খাবারটা পাওয়া যাবে, ভালো স্ট্যাটাসটা পাবেন তখনই যখন আপনার জ্ঞান বুদ্ধি বিচক্ষণ থাকবে, তখন এটা যাবে। কিন্তু ব্যালেন্স হতে হবে, ওই নিয়ামতগুলোর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। এই পুরো বিষয়টাকে যদি আমরা ভালোভাবে বুঝি, তাহলে ইনশাআল্লাহ আমরা সফল হব। তাহলে আমরা দেখতে পেলাম যারা পরপারের জীবনকে অস্বীকার করে, তারাই একমাত্র পৃথিবীর প্রতি বেশি আসক্তি, তাদের মোহ, ভালোবাসা, প্রতিযোগিতা করা এবং ওটাকে নিয়ে অহংকার করা, এটা হচ্ছে আখিরাতের জীবনকে যারা অস্বীকার করে তাদের এটা ক্যারেক্টার। তারা ভুলেই যায় যে যে নিয়ামতগুলো আল্লাহ তাকে দিয়েছে, সেই নিয়ামতগুলোর ব্যাপারে যে জিজ্ঞাসাবাদ করা হবে সেটা ভুলেই গেছে। এটা যদি তারা জানতো, তাহলে অবশ্যই তার নিয়ামতগুলোর দিকে, অর্থাৎ এই বিশ্ব ব্যবস্থাপনাতে যে নিয়ামত আছে, এবং আমাদের শরীরে যে নিয়ামত আছে, এবং ইতিহাস সব কিছু মিলিয়ে টিলিয়ে যা সব কিছু দিয়ে নিয়ামত আছে, এই সব নিয়ামতগুলোর দিকে তাকাতো, আর চিন্তা ভাবনা করতো, জ্ঞান খাটাতো, বুদ্ধি খাটাতো, আর তারা পরপারের জীবনকে বিশ্বাস করত, আর পরপারের জীবনের একটা ভয় নিয়ে জীবন পরিচালনা করত। এরকম একটা সুন্দর জ্ঞান, একটা আইডিয়া আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরে দিলেন। আমাদের অনেক সময় এই কথাগুলো শুনি, শোনার পরে কেউ হেদায়েত পেয়ে যায়, আবার কেউ এর থেকে আরও অ্যারোগেন্সি হয়ে যায়, আরও বেশি নিজেকে খারাপের পথে নিয়ে চলে যায়। করি না? ফেরাউন একটা জালেম ছিল, মুসা আলাইহিস সালাম যখন ওনার কাছে গেলেন হেদায়েতের বাণী নিয়ে, তখন আরও বেশি বড় জালিম হয়ে গেল, হলো না? কোরআনটা এমন যে যদি হেদায়েত কেউ পেতে চায়, এই যে আলোচনা যদি কেউ শিখতে চায়, জানতে চায়, তাহলে তো তার জীবন সুন্দর হয়ে যাবে, তার জীবন একটা ব্যালেন্স জীবন হবে, একটা ভারসাম্যপূর্ণ জীবন হবে, দুনিয়া এবং আখিরাতকে সে ব্যালেন্স করতে পারবে। আর যদি এটা না হয়, তাহলে কি করবে? সে ফেল করবে। এই হচ্ছে বিষয়। ফেল করবে শুধু নয়, ও এই কোরআন, এই নিয়ামত, এ সবগুলো পেয়েও সে আরও অহংকার করে বসবে, আরও তার অ্যারোগেন্সি বাড়বে। এই জন্য আমাদেরকে হেদায়েতের জন্য দোয়া করতে হবে যে আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও, আর সেই কথাগুলো শুনতে হবে, ভালো করে বুঝতে হবে। যদি আমরা শুনি, শ্রবণ করি, আর সেটাকে মানি, তাহলেই ইনশাআল্লাহ আমরা সফল হব। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সূরা তাকাসুর আরও বেশি করে স্টাডি করার, আরও বেশি গভীরে গিয়ে অধ্যয়ন করার
এবং সেই মোতাবেক আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর এর ভিত্তিতে যাতে করে আমরা আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে জান্নাত পেতে পারি, আল্লাহ তারও তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।